কেন? আমি একটু কোলে ছটকে দিয়েছি, তাতে তোমার এত রাত পাখা বন্ধ। চলো ও ঘরে চলো, চলো মা, চলো, আলেজ না রাতে হবে না, চলো। ও শোনা, তুমি ডাকো, পুচু সোনাকে ডাকো। হ্যাঁ ডাকো, তুমি ডাকো, তোমার কথা শুনবে ও বাবা। বাবু সোনা, তুমি পুচুকে ডাকো। হ্যাঁ চলো, ওরম করো না বাবা, ও তোমায় কিছু করেছে? ও কিছু করেছে? ও মা চুপ চুপ। আচ্ছা তুমি আগে বলো, ওই ঘর থেকে গরমে পাখাটা বন্ধ হয়ে গেছে, এখানে কেন এলে? আগে 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 আমাকে উত্তর দাও, কেন এলে? তেজ দেখেছেন মেয়ের? আমার মেয়ের তেজ দেখুন, শুধু কি হাতটা একটু ওর দিদি এরম করে দেখেছে, পোকা টোকা কিছু আছে কি। ছাদে যাচ্ছে 50 বার, ছোট ছোট পোকাগুলো গায়ে হয়েছে, তার জন্য আমি একটা জিনিস এনেছি। চলো চলো, ও শোন না বাবু, ও বাবু, তুই কারে ভালোবাসিস? কিভাবে দেখা, বাবু তুই কারে ভালোবাসিস? মারে বাবু, তুই কারে ভালোবাসিস? আচ্ছা ঠিক আছে বাবু, ও আমাকে ভালোবাসে না। তুমি কারে ভালোবাসো বাবু, একটু বলে দাও তো সবাইকে, তুমি কারে ভালোবাসো বাবু? ওটো, এখানে লেগে যাবে, লেগে যাবে, মাথাতে লেগে যাবে। চলো এসো, চলো বাইরে যাবো। বাবু আমার মুখে চেটে দিল। বাবু তুমি কারে ভালোবাসো? মারে ভালোবাসো? ও আর এই সোনা আমার, মারে ভালোবাসো, মারে ভালোবাসো। আচ্ছা তুমি কারে ভালোবাসো? তুমি কারে ভালোবাসো? মারে ভালোবাসো, কারে ভালোবাসো বলো? ও শোনো, তুমি কারে ভালোবাসো? ও শোনো, শোনা আমাদেরকে তাকাবে না, শোনা এত রাগ। শোনা রে, শোনা তুমি কারে ভালোবাসো? আচ্ছা ওকে ভালোবাসতে আমি বলিনি, তেজ দেখো, থাক না, ও বসে আছে তো। শোনা আমার এখানে চুমো দিল, শোনা আমার এখানে চুমো দিল। শোনা তুমি কারা বাবু? শোনা চলো, চলো আমরা কিছু খেয়ে আসি, চলো। শোনা তুমি কারে ভালোবাসো? মারে ভালোবাসি, দিদিকে ভালোবাসে না রে। একদিকে ভালো, মায়ের ছেলে মাকে ভালোবাসে। চলুন, সব নিজের নিজের কাজ করছে, আমি জামা কাপড় গুছিয়ে নিই, এবার সন্ধে দেবো। সোনাকে যেই জিজ্ঞেস করেছি, সোনা তুই কারে ভালোবাসো? সোনা মাকে ভালোবাসে, তুই আমায় খুব ভালোবাসে। ও যখন 7 দিন বয়স তখন থেকেও আমাদের কাছে, ও তাই, ও তো একদিকে। আরে এটা তো কাউকে দেখায়নি, এটা হচ্ছে আমাদের রকি বাবু। রকি তখন ছোট ছিল, ওই দেখো, বড় 13 বছর ছিল, 13 বছর কিছু মাস, তারপরেও মারা গেছে। খুব মনে পড়ে ওর কথা, বাবারে। থাকা ওদের, এদের না থাকা অনুভূতি কি যাদের বাড়িতে আছে তারা জানে। যারা পশু পাখি নিয়ে থাকে তারা বলতে পারবে যে এদের কোনো একটা অসুবিধা হলে তাদের বাড়ির লোকের কি হয়। যাদের নেই তারা বুঝবে না, যাদের আছে তারা বুঝবে। আর যাদের নেই তাদেরকে বলেই বা কী করবেন বলুন, তারা বুঝবে না। আপনার আমার বাড়িতে আছে, সেই বিদেশি হোক, স্ট্রিট ডগ হোক, দেখুন মায়াটা তো সবার কাছেই সমান। কেউ নিয়ে আসে নাটক করার জন্য, কেউ আবার এতটাই ভালোবাসে। আমি এমন এমন দেখেছি পরিবার খেতে পাচ্ছে না, কিন্তু ওদের খাবার কী করে জোগাড় করবে তা নিয়ে ব্যস্ত, খেতে পাচ্ছে না। তাহলে ওটা হচ্ছে একদম টাচের অনুভূতি, ওটা সবাই পারবে না। ওই জন্য কে কী বললো এসব। আর হ্যাঁ, অনেক ধন্যবাদ যারা আমার ইনস্টাগ্রামের ভিডিওতে আমার সাপোর্টে কথা বলছেন। আমি ওনাকে একটাই বলেছি, আপনার পছন্দ না হলে আপনি দেখবেন না, বাদ দিন। টাটা।